নমস্কার, অ্যারোমা অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা দারুণ স্বাদের কুমড়োর শাকের রেসিপি নিয়ে এসেছি। চলুন সবাইকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের এই রেসিপি। আমি আজকের কুমড়োর শাকে নারকোল আর তার সঙ্গে আরো কিছু মশলা দিয়ে বানাবো। একবার এই পদ্ধতিতে কুমড়োর শাক খেয়ে দেখুন, একদম গ্যারান্টি রইল দারুণ সুন্দর লাগবে আর মুখে লেগে থাকবে। প্রথমে কুমড়ো শাকটা ধুয়ে নিয়ে খুব ভালোভাবে আমি এরকম ভাবে কুচিয়ে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করছি। তার জন্য নিচ্ছি 1 চা চামচের আমি হলুদ সর্ষে, 1 চা চামচ দিলাম কালো সর্ষে, আর একটা দিচ্ছি শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি কিছুটা নারকোল। আমি এখানে ফ্রেশ কাঁচা নারকোল ইউজ করছি, আপনারা নারকোলের গুঁড়ো যেটা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন। এবারে এইগুলোকে আজকে আমি একটু শিলে বেটে নেব। একে তো এমনিতেই একটু কম মশলা, তো মিক্সিতে পিষলে খুব একটা ভালো হবে না, তাই জন্য আমি শিলে বেটে নিচ্ছি। আর এই শিলটা আমার খুব প্রিয়। আমি চাটনি টাটনি যখন বাটি তখন এটাতে প্রায় দিনই বাটি, আমার খুব ভালো লাগে। আর এই শিলটা দেখছেন, এই শিলটা আমি যেখানে যেখানে গেছি এটাও আমার সঙ্গে সঙ্গে সব জায়গায় গেছে, মানে একদম প্রথম দিন থেকে এটা আমার সঙ্গে সঙ্গে ঘুরেছে সব জায়গায়। যাই হোক, মশলাটা খুব ভালোভাবে মিহিভাবে একটুখানি পিষে নিতে হবে। খুব মিহি নারকোলটা না হলেও চলবে, একটু একটু থাকলে বরং ভালোই লাগবে। এই দেখুন, এইভাবে পিষে নেবেন। আপনারা মিক্সিতেও পিষে নিতে পারেন। এবারে আমি একটা কড়াই চাপাচ্ছি। কড়াই একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, আর ফোড়নে দিচ্ছি রসুন। আমি এখানে 2 থেকে 3টে রসুন কুচিয়ে রেখেছিলাম, সেই রসুনটা দিলাম, আর সামান্য একটুখানি দিচ্ছি সর্ষে। সর্ষেটা ক্র্যাক করে গেলে আর ওই রসুনটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন এই শাকটা দিয়ে দেবেন। খেয়াল রাখবেন রসুনটা যেন খুব একটা লাল না হয়ে যায়। এবারে শাকটা দিয়ে একটুখানি হালকা ভেজে নিতে হবে। আর এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটুখানি হলুদ। এই 1/3 টিস্পুন দিলেই হবে। শাকে খুব বেশি হলুদ লাগে না, অল্প একটু হলুদ আর সামান্য একটুখানি চিনি দেবো, স্বাদটা খুব ভালো আসবে। অল্প চিনি দেবেন একদম। ব্যাস, এই কটা জিনিসকে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। আর তারপরে আঁচটা একদম কম করে দিয়ে শাকটা 70% সেদ্ধ হবে ওই পর্যন্ত কিন্তু আগে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। মাঝে মধ্যে খুলে একবার করে একটুখানি নেড়ে দেবেন, যাতে যদি জলটা শুকিয়ে যায় তলায় ধরে যেতে পারে। আর যদি জল শুকিয়ে আসে, কারণ আমার শাকের পরিমাণটা একটু কম আছে, সেক্ষেত্রে একটু জলে ছিটে দিয়ে ভাজবেন, তাহলে আরো ভালো হবে। আমি আপনাদের প্রায় 5 থেকে 7 মিনিট পর দেখাচ্ছি। দেখুন শাকের কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে এসছে, দেখলেই বুঝতে পারবেন। আর সেদ্ধ অনেকটাই হয়ে এসছে, কিন্তু জল এখনো আছে। আর এই অবস্থাতেই এতে আমি ওই যে মশলাটা পিষলাম আমি সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালোভাবে শাকের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর পুরো শাকে যখন মশলাটা পুরো মিশে যাবে তখন আবারও একটু ঢাকা দিয়ে দিয়ে হালকা আঁচে কিন্তু এটাকে ভাজতে হবে। দেখুন মশলা কিন্তু পুরো শাকের সঙ্গে মিশে গেছে, আর আমি আরও একবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। কুমড়ো শাক কিন্তু খুব নরম শাক নয়, একটু শক্ত হয়, সেই জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। এবারে আমি আপনাদেরকে প্রায় আরও 7 মিনিট পরে দেখাচ্ছি। খেয়াল রাখবেন যেন জল থাকে শাকে, নাহলে কিন্তু টেস্ট ভালো হবে না। আর হ্যাঁ, আমার বানানো রেসিপি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটা ক্লিক করবেন, তাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আচ্ছা, এই শাকটা ভাজতে ভাজতে আরও একটুখানি সর্ষের তেল আমি ছিটিয়ে দিলাম, তাতে শাকটা ভাজা আরও ভালো হবে আর খেতেও আরও সুন্দর হবে। আর এইভাবে খুব ভালোভাবে আর একটুক্ষণ ভেজে নিলেই এটা কিন্তু হয়ে যাবে। রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে, আর এটাকে ভাজবো না। এবার গ্যাসটাকে নিভিয়ে দিচ্ছি, আর নিভিয়ে দিয়ে ঠান্ডা হওয়ার পরে একটু এটা পরিবেশন করব। এইভাবে একদিন কুমড়ো শাক বানিয়ে বাড়িতে সবাইকে খাওয়ান। প্রথম পাতে এই কুমড়ো শাক জাস্ট জমে যাবে, আর দেখবেন আপনার কাছে অনুরোধ আসবে বারবার এই কুমড়ো শাক বানানোর।
রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন রেসিপিতে। বাই বাই।